থেকে প্রায় 6 বছর আগে আমি এবং আমার হাজব্যান্ড একসঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে চাই, একটা সুন্দর দিকে নিয়ে যেতে চাই। তার জন্য আমাদের কি কি করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো প্রথমে তো নিজের জীবনের দিকে তাকালাম যে কি কি ভুল করি, আর আমরা যদি যেখানে যেতে চাইছি সেখানে যেতে চাই তাহলে কোন কোন ভুলগুলো আমাদের একদমই করা চলবে না। তো সেখানে দাঁড়িয়ে আমরা কিছু জিনিস লাইফ থেকে পুরো রিমুভ করে দিয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে এই বিষয়গুলি আমরা আমাদের জীবনে রাখবো না। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা তোমাদেরকে এটুকু বলতে পারি, আমরা না এই 6 বছর সময় লাগলেও অবশেষে ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমাদের লাইফ থেকে সরিয়ে দিতে পেরেছি। তো তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিন্তু চাও নিজের জীবনটাকে পরিবর্তন করতে। আমি যখন তোমাদের বলি নিজের ব্যক্তিত্ব গঠন করো, নিজেকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাও, বা তুমি তোমার জীবনের একটা গোল সেট করো, লাইফটাকে একটু অন্য রকমভাবে দেখো, তখন না তোমরা অনেকেই কমেন্ট করো যে কিভাবে সেটা সম্ভব। তো সেটা নিয়েই আজকে কথা বলবো। এই বিষয়গুলি না একদিনে হবে না, তোমাকে না প্রথমে দেখতে হবে যে এখন আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি এবং এইখানে দাঁড়িয়ে আমি কোন জিনিসগুলো প্রতিনিয়ত করে চলেছি যেগুলো আমার জীবনের জন্য ভালো নয়, এবং তার সঙ্গে কোন কোন বিষয়গুলি যদি আমার জীবনে আমি অ্যাড করি তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো বা আমি আমাকে চেঞ্জ করে নিতে পারবো। দেখো, আমরা না প্রত্যেকে চাই একটা শান্তিপূর্ণ জীবন এবং একটা হাসি খুশির জীবন কিন্তু আমরা এক্সপেক্ট করি নিজের কাছে। তো এটা না বিশ্বাস করো পাওয়া ভীষণ সহজ, আর এটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার ওপর, অন্য কারোর ওপর নয়। তো তার জন্য তোমাকে খুব সাধারণ কিছু কাজ করতে হবে, যেই কাজগুলি করা কিন্তু কঠিন নয়, কিন্তু আমরা এগুলো নিয়ে ততটা ভাবি না বা নিজের দিকে তাকাই না, তার জন্য হয়তো করতে পারি না। তো আজকে আমি তোমাকে বলবো 3টি কাজ না করতে। এই 3টি কাজ না করলে না তোমার জীবনটা পুরোপুরি বদলে যাবে। কিন্তু আমরা প্রত্যেকেই কাজগুলি করে ফেলি, কারণ আমরা এমন কিছু মানুষের সঙ্গে মিশি বা এমন কিছু মানুষের সঙ্গে থাকি যে তাদের সঙ্গে তাল মিলিয়ে আমরা কিন্তু তাদের মতো করেই চলার চেষ্টা করি। তাদের সঙ্গে ভাব রাখতে গিয়ে তাদের ভাবনায় কিন্তু আমরা ভাবিত হয়ে পড়ি। তো এইটা তোমাকে করলে চলবে না। তো প্রথম তোমাকে যে কাজটা নিজেকে দিয়ে করানো বন্ধ করতে হবে সেটা হলো সমালোচনা। আমরা প্রচুর সমালোচনা করে ফেলি, এটা কেন হলো, ও কেন ওটা করলো, ওর জীবনটা এরকম দিকে যাচ্ছে কারণ ও ওই ভুল কাজগুলি করেছে, দেখ অমুকের মেয়ের কত বয়স হয়ে গেল, দেখ ওর ছেলেটা চাকরি পেল না, ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা প্রতিনিয়ত কিন্তু আলোচনা করি। আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, আমরা বাড়িতেও কিন্তু বলি। তবে এই কাজটি ভুল করেও করা যাবে না, কারণ তুমি যখন সমালোচনা করবে না তোমার মস্তিষ্ক উদ্ভ্রান্তের মতো চলবে, সে কিন্তু সুস্থ এবং সুন্দর চিন্তা থেকে বঞ্চিত হবে, কারণ তোমার মাথা সারাক্ষণ অন্যকে নিয়ে কারবার চালাচ্ছে, ফলে তুমি কোনো সুস্থ এবং সুন্দর চিন্তা করতে পারবে না। তো তোমাকে এটা পুরোপুরি বন্ধ করতে হবে। দেখো, অন্যের লাইফে কি হলো না হলো একদম সত্যি বলছি কিচ্ছু যায় আসে না। তুমি কি করছো, কোথায় তুমি যেতে চাইছো, তোমার জীবনের রূপরেখা কি, এটা নিয়ে যখন গভীরভাবে ভাববে না তখন না তোমার জীবনের একটা দিক খুঁজে পাবে। দেখো, প্রথম যখন আমরা শুরু করেছিলাম আমরা কিন্তু প্রথমেই পারিনি। আমরাও এর কথা হয়তো কখনো সখনো বলে ফেলতাম যে এটা করলো কেন করলো, দেখো ও না ওটা করেছে। বলতাম না তা কিন্তু নয়, এখনো যে একদম পুরোপুরি ছেড়ে দিতে পেরেছি তাও কিন্তু নয়, কিন্তু 95% আমরা ছেড়ে দিয়েছি। এখন যদি আমি তেমন কিছু বলে ফেলে আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে বলে ওরকম করে বলা যাবে না, অন্যকে নিয়ে কিচ্ছু বলা যাবে না। তো এই হ্যাবিটটা যখন আমরা আমাদের মধ্যে নিয়ে আসলাম, বিশ্বাস করো তখন না নিজেদেরকে নিয়ে ভাবার অনেকটা বেশি সময় পেয়ে গেলাম, এবং ওই সময় থেকে মাথাতে না অজস্র আইডিয়া আসতে শুরু করলো। আমরা পড়াশোনা করতে শুরু করলাম, কোন দিকে যাওয়া উচিত সেটা নিয়ে ভাবতে শুরু করলাম, মানে পুরোপুরি অন্যরকম একটা চেঞ্জ নিজেদের মধ্যে লক্ষ্য করতে শুরু করলাম। এবং আর একটা কথা জানিয়ে রাখি, আমরা কিন্তু এরপর থেকে আমরা যেহেতু অন্যকে নিয়ে আলোচনা করি না, সমালোচনা করি না, নিন্দা করি না, এর ফলে আমরা না ভিতর থেকে হ্যাপি হতে শুরু করলাম। কারণ এই মুহূর্তে লাইফটা কেবলমাত্র দুজনের। আমরা আমাদের অনেক বন্ধু বান্ধবকে লাইফ থেকে ছেটে ফেলে দিলাম, কারণ যারা অল টাইম নেগেটিভ কথা বলে, অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। ধরো এরকম একটা ছোট্ট উদাহরণ দিই, ধরো
আমি একটা বিষয় জানি না, অন্য কেউ হয়তো আমার বিষয়ে কিছু কথা বলেছে, সেটা আমাকে সে বলল, তো সেটা শোনার পর অবভিয়াসলি একটু না একটু মন খারাপ তো হবেই, তাই না? তো আমরা এটা দেখলাম যে এই মন খারাপের কি কোনো কারণ আছে? সে তো আমার সামনে কিছু বলেনি। আর যেই মানুষটি এই কথাগুলি আমাদেরকে বলছে, তারা কিন্তু প্রতিনিয়ত একটা না একটা এরকম কথা নিয়ে চলে আসছে, যেগুলির ওপরে আমাদের কোনো হাত নেই। দেখো, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতে পারে, আমি যদি কথাগুলি না শুনি তাহলে আমার মন খারাপ করবে না, আমার কিছু যাই আসবে না। তো এই কারণেই আমরা কিছু মানুষকে, যারা এরকম ধরনের কথা বলে, তুমিও তোমার লাইফের দিকে একটু নজর করো, দেখবে কিছু মানুষকে পেয়ে যাবে এরকম, যারা এর কথা ওর, ওর কথা ওর বলবে, এবং তোমাকে নিয়ে কে কি বলেছে, কে কি করেছে, সমস্ত ডেটা তোমার সামনে হাজির করবে, যেগুলির সঙ্গে আমাদের জীবনের না কোনো লেনদেন নেই। তো আমি তোমাদেরকে বলবো, দেখো, প্রত্যেককে ভালোবাসো, কাউকে অবজ্ঞা করো না বা অবহেলা করো না। বাড়ির মানুষ হোক, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রত্যেকের প্রতি আমার স্নেহ থাকুক, ভালোবাসা থাকুক, মায়া মমতা থাকুক। কিন্তু যখন দেখবো যে এই মানুষটি আমার লাইফের জন্য নেগেটিভ, তখন না সেই মানুষটির কাছ থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিতে হবে। যদি তুমি সত্যি নিজের জীবনে খুশি চাও এবং নিজের জীবনের গ্রোথ চাও, তাহলে কিন্তু তোমাকে এই সিদ্ধান্তটা নিতে হবে। 2 নম্বর, যে কাজটি ভুল করেও করা যাবে না, সেটি হলো অভিযোগ করা। আমরা ভীষণ অন্যের ওপরে না অভিযোগ করি। অনেকেই রয়েছে যারা না বাবা মার ওপর অভিযোগ করে, আমার বাবা আমাকে ভালো রাখতে পারেনি, আমার ভালো পড়াশোনা করাতে পারেনি, আমার ভালো জিনিস দিতে পারেনি। অনেকে রয়েছে তার হাজব্যান্ডের ওপর অভিযোগ করে, ও আমার টোটাল সুন্দর দায়িত্ব নিতে পারেনি, আমার এই জিনিসগুলো দিতে পারেনি। আমি অনেককে দেখি। এই বিষয়গুলি করলে যেটা হবে, মনের মধ্যে না একটা অস্বস্তি কাজ করবে, তুমি একটা গুড ফিলিংস নিজের মধ্যে কিন্তু আনতে পারবে না। আমি এটুকু বলতে পারি, ছোট্টবেলার থেকে কোনোদিন কারোর প্রতি না অভিযোগ করিনি। আমি যেটা পেয়েছি, যখন যেটা পাই, খুব হ্যাপিলি সেটা কিন্তু গ্রহণ করি। আমার বাবা মা আমাকে যেটা দিয়েছে, যেভাবে মানুষ করেছে, আমি মনে করি আমাকে দারুণভাবে মানুষ করেছে। আমি সব কিছু পেয়েছি, আমি এমন কিছু নেই যে পাইনি, এটাই কিন্তু আমি মনে করি। কারণ তারা আমাকে জন্ম দিয়েছে, এটাই তো আমার জীবনের জন্য অনেক। আজকে এখানে যে বসে রয়েছি, সেটা সেই মানুষগুলোর জন্য। তো কখনো কোনো রকম অভিযোগ কিন্তু করিনি। আমারই ছোট ভাইকে দেখেছি, বাবার ওপর অনেক অভিযোগ করতে, ওকে বারণ করলেও ও শোনে না। তো এতে কি হয়, একটা ক্ষোভ তৈরি হয় মনের মধ্যে। দেখো, শুধু বাবা বলে নয়, আমি আমার হাজব্যান্ড যদি একটা সামান্য কিছু এনে দেয় না, তো যেটা পাই না আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, যে আমি দারুণ হ্যাপি। এবং এটা যে ওকে দেখানোর জন্য করি তা নয়, আমি মন থেকে করি। এতে করে কি হয়, আমার সামনের যে মানুষটি রয়েছে, তার কিন্তু মনের মতো আনন্দ কাজ করে, যে না, এই মানুষটিকে আরো ভালো রাখতে হবে, সে কিন্তু আরো চেষ্টা করবে। আমিও যখন আমার হাজব্যান্ডের জন্য কিছু করি, ও ভীষণ হ্যাপি ফিল করে। এটা যদি দুজনেই করা যায়, তাহলে না সম্পর্কটা খুব ভালো থাকে। আর শুধু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নয়, আমরা যদি বাবা মাকেও ভালোবাসি, তাদের ওপর কোনো অভিযোগ না করি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কারোর ওপর কোনো অভিযোগ না রাখি, তাহলে না সম্পর্কগুলো খুব সুন্দর থাকে। তো অবশ্যই কিন্তু এই অভিযোগ যদি করার তোমার টেন্ডেন্সি থাকে, সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসো। 3 নম্বর যে ভুলটি বহু মানুষ করে, সেটি হলো অন্যকে নিন্দা করা। এটা যে কি বড় ব্যাড হ্যাবিট, মানে সে নিজেও জানে না। জানো তো, একটা মানুষ হিসাবে কেমন, সেটা যদি পরীক্ষা করতে চাও, তাহলে তার সঙ্গে কিছুটা সময় কাটাও, কিছুটা সময় কথা বলো। কিছুটা সময় কথা বললে না কিছু ক্লু তুমি অবশ্যই খুঁজে পাবে। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো তুমি বিয়ে বাড়িতে গেছো, তোমার সামনেও অনেক মানুষ রয়েছে, ওদের মধ্যে কিছু মানুষকে দেখবে এটা বলতে যে সবই ভালো, কিন্তু ঠিকঠাক সাজানো হয়নি বিয়ে বাড়িটা। আমার দিদি মেয়ের বিয়েতে দারুণ করে সাজিয়েছিল, ওদের ব্যাপার স্যাপারই আলাদা, এখানকার সাজানোটা খুব একটা পছন্দ হলো না। আবার অনেকেই এটা বলে যে সবই ভালো, মাছটা কেমন একটা ছোট ছিল, ভালো ছিল না। অনেকে এটা বলে ভালো, মেয়েটা কত সুন্দর দেখতে, ছেলেটা দেখতে ভালো না। আবার অনেকে এটাও বলে দেখো, মেয়েটা কেমন একটা মোটা, কালো। মানে কোনো না কোনো বিষয় নিয়ে নিন্দা করতেই হবে তাকে। এই হ্যাবিটটা যাদের মধ্যে রয়েছে, নিঃসন্দেহে ধরে নিতে পারো মানুষটি কিন্তু নেগেটিভ মানুষ। এদের সঙ্গে যদি 5টা মিনিট কথা বলো, তাহলে তুমি লক্ষ্য করবে এরা না কোনো মানুষকে নিয়ে নিন্দা করবেই করবে, একটা না একটা কথা বলে ফেলবে।
তো এরকম ধরনের মানুষ কিন্তু ওই যে বললাম নিজের মনটাকে শান্ত করতে পারে না, নিজেকে একটা সুন্দর করে যে নিয়ে যাবে, নিজের দিকে ফোকাস দেবে, এগুলো কিন্তু পারে না। তো আমি তোমাদেরকে এটুকু বলবো, যদি সত্যিই চাও, মন থেকে চাও একটা সুন্দর জীবনের দিকে যেতে, তাহলে এই সমস্ত বিষয়গুলি না তোমাকে এড়িয়ে চলতে হবে। সবসময় মাথায় রেখো, একজন ভালো মানুষ রূপে নিজেকে তৈরি করতে হবে। তুমি তোমার জীবনে কতটা সাকসেস পাবে না পাবে, কতটুকু সুখ শান্তি নিজের মধ্যে রাখতে পারবে, পুরোটা ডিপেন্ড করছে তোমার ওপর। অন্যকে নিয়ে আলোচনা, সমালোচনা, নিন্দা করা, এগুলো পুরোপুরি তোমাকে ছাড়তে হবে। যখন তুমি এগুলো ছেড়ে দেবে না, তখন হিউজ টাইম থাকবে তোমার কাছে নিজের দিকে তাকানোর। তখন তুমি দেখবে যে এই কাজটি আমাকে করতে হবে, আমি যদি ওইখানে পৌঁছাতে চাই তাহলে এতটা সময় নিজেকে দিতে হবে। দেখো, আমি ইউটিউব ভিডিও বাদেও কিন্তু একটা কাজের সঙ্গে যুক্ত রয়েছি, আমার হাজব্যান্ডকে আমি হেল্প করি। তো এই যে আমি নিজের কাজ, নিজের সংসার সমস্ত কিছু সামলেও ওকে যে এক্সট্রা সময় দিতে পারছি, তার কারণ কিন্তু এটাই। কারণ অনেক সময় রয়েছে, তো সেই সময়টাকে না সঠিকভাবে আমরা ইউজ করতে পারছি। এবং সব থেকে যেটা দামি বিষয় সেটা হলো, যেহেতু আমরা আমাদের পরিবেশটাকে পজিটিভ রাখি, তো আমাদের সুখ শান্তির কোনো অভাব হয় না, অঢেল রয়েছে, আমরা ভীষণ হ্যাপি থাকি। কিন্তু অনেকেই রয়েছে টেনশানে দিন কাটায়, ডিপ্রেশনে থাকে। দেখো, আমাদের লাইফে যে খারাপ সময় আসে না তা কিন্তু নয়, কিন্তু সেখান থেকে খুব তাড়াতাড়ি নিজেদেরকে সরিয়ে আনতে পারি, তার কারণ পজিটিভ মাইন্ডে থাকার জন্যই। কিন্তু আমি সবসময় তোমাদেরকে বলি, জীবন বড় সুন্দর। তো এই সুন্দর জীবনটাকে ধরে রাখতে গেলে কিছু কিছু বিষয় তোমাকে কিন্তু ত্যাগ করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, যখন আমরা অন্যকে নিয়ে কথা বলি, হয়তো এর কথা ওকে বলে দিয়েছি, একটা ভিতরে টেনশন কাজ করে না, যে বললাম হয়তো ধরা পড়ে যাব, এটা বলাটা হয়তো ঠিক হয়নি, কি আরো একটু বললে ভালো হতো, এরকম বিভিন্ন বিষয় কাজ করে। মানে কি, তোমার মস্তিষ্কের মধ্যে অন্য মানুষকে নিয়ে চিন্তা কিন্তু ঘুরছে, তাহলে তুমি তোমার গ্রোথ নিয়ে কখন ভাববে বলো? পারবে না কিন্তু। তো যাই হোক, যারা যারা এই পর্যন্ত এই ভিডিওটি দেখেছো, তাদের প্রত্যেককে বলবো, তুমি চাইলে তোমার জীবনটাকে না একদম অন্য রকম তৈরি করতে পারো, সবার থেকে ভিন্ন করতে পারো। তার জন্য যেই মানুষগুলি তোমার জীবনের জন্য নেগেটিভ, তাদের কাছ থেকে নিজেকে সরাও, নিজের সঙ্গে বেশি করে সময় কাটাও, সোশ্যাল মিডিয়া থেকে যতটা পারো দূরত্ব মেনটেন করো, যখন যেটা প্রয়োজন সেটা দেখো, কিন্তু ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটিও না। আর সবসময় নিজের একটা গোল সেট করো। দেখো, আজকে আমি একটা গোল তৈরি করলাম, কালকেই পৌঁছে যাব তা কিন্তু নয়, অনেক ধৈর্য ধরতে হয়, অনেকটা সময় দিতে হয়, তারপরেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। তো এই ছোট্ট ছোট্ট কাজগুলি করো, তোমার জীবন সুন্দর হতে বাধ্য। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।